জীবনে যদি সুখী থাকতে চান তাহলে যেসব জিনিস আপনার আছে সেগুলোর প্রতি বেশি মনোযোগ দিন, অন্যদের যা আছে তা নিয়ে চিন্তা করবেন না। জীবনে যারা সমস্ত আসক্তি ভুলে তাদের লক্ষ্য পূরণে মনোনিবেশ করতে সক্ষম হয় তারাই প্রকৃত সফল হয়। প্রকৃতির নিয়ম হচ্ছে, যা জন্মেছে তা একদিন অবশ্যই শেষ হবে। সফলতা কোনো বাহ্যিক বস্তু নয়, বরং যখন আপনি নিজেকে ভালোভাবে বুঝতে পারেন তখনই আপনি সফল হন। আমাদের জীবনে লক্ষ্য স্থির করতে ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং যারা সেই লক্ষ্য ছিনিয়ে নিতে চায় তাদের থেকে সতর্ক থাকা জরুরি। জীবনে কর্ম করার ইচ্ছা থাকা উচিত, কর্মের ফল খোঁজার ইচ্ছা নয়। ভুল ধরতে সমস্যা নেই, কিন্তু শুরুটা নিজের দিক থেকে হওয়া উচিত। সবসময় আপনার কথাগুলো সঠিকভাবে বোঝা হবে এমন নয়, তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো। যে যত বেশি শান্ত থাকে সে ততই গভীরভাবে তার বুদ্ধির ব্যবহার করতে পারে। সমালোচনায় ভীত হয়ে কখনোই আপনার লক্ষ্য ছাড়বেন না, কারণ লক্ষ্য অর্জন করলেই সমালোচকদের মতো পাল্টে যাবে। চুপ থাকা থেকে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করে দেওয়া থেকে বড় কোনো শাস্তি নেই। আপনি নিজেই আপনার বন্ধু এবং আপনি নিজেই আপনার শত্রু, কারণ আপনার উত্থান বা পতন আপনি নিজেই নির্ধারণ করেন। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষারোপ করে, এটি জেনেও যে তার ভাগ্যের চেয়েও গুরুত্বপূর্ণ তার কর্ম, যা তার নিজের হাতে থাকে। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, তবে মিথ্যে সবসময় দাবি করে যে আমি সত্য। সঠিক কর্ম সে নয় যার ফল সবসময় সঠিক হয়, বরং সঠিক কর্ম হল সেটি যার উদ্দেশ্য কখনো ভুল নয়। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যুও ততটাই নিশ্চিত যেমন মৃত্যুর পরে জন্ম। তাই যা অবশ্যম্ভাবী তা নিয়ে শোক করবেন না। একজন মানুষের মানবতা সেই মুহূর্তে শেষ হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসে। জীবন খেলছে তাদের সাথেই যারা ভালো খেলোয়াড়। ব্যথা সবার সমান, কিন্তু মনোবল সবার ভিন্ন ভিন্ন। কেউ হতাশ হয়ে ভেঙে পড়ে, আবার কেউ সংগ্রাম করে উজ্জ্বল হয়ে ওঠে। আপনার কেবল আপনার কর্ম করার অধিকার আছে, তবে কর্মের ফলের আপনি অধিকারী নন। কখনো আপনার কর্মের ফলের জন্য নিজেকে দায়ী করবেন না, আবার কর্ম না করতেও আপনি আকৃষ্ট হবেন না। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, যদিও সে জানে তার কর্মভাগ্যের চেয়েও উচ্চতর, যা তার নিজের হাতে। এই শরীর আপনার নয়, আর আপনি এই শরীরের মালিকও নন। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। অত্যধিক খুশি বা দুঃখের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই পরিস্থিতি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। কঠিন পাথরও যখন কেউ গঠন করে তা মসৃণ হয়ে ওঠে। যতটা সম্ভব নিজের মনকে সংযত করুন, কারণ এটাই একমাত্র জিনিস যা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। যা ঘটছে তা ঘটতে দিন। ঈশ্বর আপনার চিন্তার চেয়েও ভালো কিছু আপনার জন্য রেখেছেন। সঠিক কর্ম সে নয় যার ফল সবসময় সঠিক হয়, বরং সঠিক কর্ম সেটি যার উদ্দেশ্য কখনো ভুল নয়। পৃথিবীতে কোনো মানুষই সব গুণে সমৃদ্ধ নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করেই সম্পর্ক টিকিয়ে রাখা উচিত। গীতার অনুসারে জীবনে আমরা কতটা সঠিক বা কতটা ভুল তা কেবল দুইজনই জানে, একজন ঈশ্বর এবং অন্যজন আমাদের আত্মা। সত্যিকারের ধর্ম হল সেই যা একজন মানুষের জন্য ভালো নয় তা অন্যদের জন্য কখনো ভালো ভাবা উচিত নয়। ঈশ্বর কেবল তাদের দিকে নজর দেন যারা সবসময় তার সঙ্গে যুক্ত থাকে এবং যারা তাকে ভালোবাসে। সবসময় সন্দেহপ্রবণ ব্যক্তির জন্য এই পৃথিবীতে সুখ নেই, এবং মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে। যদি কারো জন্য ভালো কিছু করতে না পারেন তবে খারাপও করবেন না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী তৈরি করার মালিক নয়। মানুষের কর্মের ফলাফল হিসেবে প্রাপ্ত জয় বা পরাজয় যাই হোক না কেন, সমুদ্র যেমন তার প্রবাহ বজায় রাখে, তেমনি মানুষও নিজের কর্ম করতে থাকে। যেখানে আপনার মূল্য নেই সেখানে থাকা উচিত নয়, তা কোনো বাড়ি হোক বা কারো মন। যে শব্দ বলা হয় তা একটি অনুভূতির প্রকাশ, এবং জীবনকে এগিয়ে নিতে অনেক সময় সেই অনুভূতি বা ব্যক্তিদের ত্যাগ করতে হয় যা একসময় আপনার হৃদয়ের গভীরে ছিল। যদি জীবনে দুঃখ আসে তাহলে তা সহ্য করতে শিখুন, কারণ আজ দুঃখ আছে তো কাল সুখও আসবে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে বলেছিলেন, আমার উপর ধ্যান কর, কিন্তু তোমার কর্ম চালিয়ে যাও। ইতিহাস বলে সুখ ছিল, বিজ্ঞান বলে কাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ হয় তবে প্রতিদিনই সুখ থাকবে।
অতিরিক্ত খুশি বা দুঃখের সময় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। যা ঘটবে তা অবশ্যই ঘটবে, এবং যা ঘটবে না তা কখনো ঘটবে না। এমন দৃঢ় বিশ্বাস যাদের মধ্যে থাকে তারা কখনো চিন্তিত হয় না। জন্ম থেকে নয়, বরং নিজের কর্মের মাধ্যমেই মানুষ মহান হয়। গীতা বলে, ফলের আশা ছাড়া কর্মই প্রকৃত কর্ম। ঈশ্বরের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণই প্রকৃত ধর্ম। গীতার আরেকটি শিক্ষায় বলা হয়েছে, যখন মানুষের প্রয়োজন বদলায় তখন তার কথা বলার ধরনও বদলে যায়। চুপ থাকা সবথেকে বড় উত্তর, আর ক্ষমা করে দেওয়া সবথেকে কঠিন শাস্তি। সন্দেহপ্রবণ ব্যক্তি এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখী হতে পারে না। যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য মনই শত্রুর মতো কাজ করে। গীতায় আরও বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারে না। প্রতিটি মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হয়। মানুষ তার বিশ্বাসের মাধ্যমে গড়ে ওঠে, সে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে ওঠে। সময় কখনো একরকম থাকে না। যারা অন্যদের অকারণে কষ্ট দেয় তাদেরও একদিন কাঁদতে হয়। নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন। কখনো নিজের আত্মসম্মানকে আঘাত করবেন না। ইচ্ছাই একমাত্র আপনার প্রকৃত বন্ধু, এবং ইচ্ছাই আপনার শত্রু। আপনার দুঃখের জন্য দুনিয়াকে দোষ দেবেন না। নিজের মনকে বোঝান। আপনার মনের পরিবর্তনই আপনার দুঃখের অবসান ঘটাবে। একাকী থাকা আপনাকে শেখায় যে আসলে আপনার কাছে নিজেকে ছাড়া আর কিছুই নেই। যখন পরিবারের সদস্যদের বিরক্তিকর মনে হয় এবং বাইরের মানুষ ভালো লাগে, তখন বুঝতে হবে যে দুর্যোগের সময় আসন্ন। নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পণ করুন, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে বুঝতে পেরেছে, সে ভয়, চিন্তা এবং দুঃখ থেকে মুক্ত থাকে। কোনো মানুষ জন্ম থেকে মহান হয় না, সে তার কর্মের দ্বারা মহান হয়। গীতায় আরও বলা হয়েছে যে অন্যের অভাব পূরণ করে সে সত্যিকার অর্থেই মহান। যা ঘটার তা অবশ্যই ঘটবে, এবং যা ঘটবে না তা কখনো ঘটবে না। যাদের মনের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকে তারা কখনো চিন্তিত হয় না। যে মানুষের ধৈর্য আছে তার শক্তির কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্ত সাধারণত ভুল হয়। নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখুন। বাতাসের ওপর নির্ভর করে শুধু ঘুড়ি উড়ে। এখানে একজন গরিব মাটিতে পড়ে থাকা রুটি হাসিমুখে খেয়ে নেয়, আর একজন ধনী হাত থেকে পাওয়া রুটিরও কদর করে না। যা পাননি তা পাওয়ার আকাঙ্ক্ষা অবশ্যই করুন, কিন্তু যা পেয়েছেন তার অবমূল্যায়ন করবেন না। ভালোবাসা কমে গেলে সম্পর্কেও কদর কমে যায়। দূরে থাকলেও সবাই সবকিছু জানে, কিন্তু কাছে থাকলে কদর হয় না। যারা যা বলছে বলুক, সময় তাদের উত্তর দেবে। শত্রু যদি সত্যিকারের প্রতিপক্ষ হতো তবে আফসোস থাকতো না। আমার পিঠে যে ছুরি বসিয়েছে সে আমার আপনজনই ছিল। সময়ের সাথে সবকিছু বদলে যায়, বন্ধু, ভালোবাসা, পরিস্থিতি সবই। কেন পরের ওপর ভরসা করবে যখন নিজের পায়ের ওপরই দাঁড়াতে হবে? যারা ঘুমকে ভালোবাসে তারা স্বপ্ন দেখে যায়, কিন্তু যারা নিজেদের স্বপ্নের কদর করে তাদের ঘুম আসে না। যেখানে থাকার জন্য বাড়ি পাওয়া যায় কিন্তু বাড়ির মানুষদের থেকে কদর পাওয়া যায় না, সেখানে থাকার চেয়ে রাস্তায় থাকা ভালো। কদরের ভাষা এমন যা বলার প্রয়োজন পড়ে না। এটা নিজের থেকেই বোঝা যায় যে আপনি কতটা ভালোবাসেন। জীবনে কখনো অহংকার করবেন না, কারণ অহংকার যখন মাথায় চড়ে বসে তখন মানুষ অন্যদের সম্মান করতে ভুলে যায়। কাজ করুন এমনভাবে যাতে আপনি একটা পরিচিতি গড়তে পারেন। প্রতিটি পদক্ষেপে এমনভাবে চলুন যাতে একটি দৃষ্টান্ত স্থাপন হয়। এখানে সবাই জীবন কাটিয়ে দেয়, কিন্তু সেই জীবনই উদাহরণ হয়ে ওঠে যা অনন্য হয়। আমাকে জিজ্ঞাসা করবেন না আমার গন্তব্য কোথায়, আমি কেবল যাত্রার ইচ্ছা করেছি। আমি প্রতিজ্ঞা করেছি আমার সাহসকে কখনো হারাতে দেব না। আজ কিছু পুরনো বন্ধুরা আমাকে মনে করছে। বুঝতে পারছি না তারা আমাকে এখন মনে রেখেছে কারণ তাদের প্রয়োজন, না ভালোবাসা। কখনো নিজের সঙ্গে মিলিত হন, কখনো নিজের সঙ্গে প্রতারণা করে দেখুন। জনসমুদ্রে কার খোঁজ করছেন তা একদিন নিজেই বুঝতে পারবেন। তুমি কখনো নিজের কদর করে দেখো, নিজের আত্মবিশ্বাসকে মজবুত করো, কারণ তোমার লক্ষ্য খুব কাছেই আছে
শুধু সামনে এগিয়ে যাও। সেই লক্ষ্যই তোমার ভাগ্য হবে। জীবন খুব সুন্দর, কখনো হাসায়, কখনো কাঁদায়, কিন্তু যে ব্যক্তি জীবনের ভিড়ে সব সময় হাসি খুশি থাকে, জীবন তার সামনে মাথা নত করে। মুশকিলগুলোকে বলে দাও, তারা যেন তোমাকে আর জটিলতায় না ফেলে। কারণ তুমি যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকার কৌশল জানো। তোমার সামনে যাই আসুক, একটা কাজ করবে, নিজের জীবনকে উপরওয়ালার হাতে ছেড়ে দেবে। কারণ যা তুমি সারা জীবনে করতে পারো তা ঈশ্বর এক মুহূর্তেই করে দিতে পারেন। যখন সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পাও, তখন চাইলেও আর সহজে কারো ওপর ভরসা করা যায় না। এটাই সত্যি। নিজের সত্যতাকে কারো সামনে প্রমাণ করতে যেও না, কারণ যদি তুমি সত্যি হও, তাহলে সময় একদিন তা নিজেই প্রমাণ করে দেবে। মানুষের জীবন তার কর্মের ওপর নির্ভরশীল। যেমন তার কর্ম, তেমনই তার জীবন হয়। সময়ের কাছে এত সময় নেই যে সে তোমাকে আবারও সময় দেবে। যা পরিবর্তন করা সম্ভব তাকে পরিবর্তন করো। যা পরিবর্তন করা যায় না তাকে মেনে নাও। আর যা মেনে নেওয়া যায় না তার থেকে দূরে চলে যাও। কিন্তু নিজেকে সুখী রাখো, এটাও একটা বড় দায়িত্ব। সবাইকে সেবা করো, কিন্তু কারো থেকে কিছু আশা করো না, কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ঈশ্বরই দিতে পারেন, মানুষ নয়। যদি তোমার নিয়ত সৎ হয়, তাহলে এক গ্লাস জলও মেনে নেওয়া যায়। আর যদি উদ্দেশ্য অসৎ হয়, তাহলে 5 রকমের প্রসাদও অর্থহীন। হে কৃষ্ণ, তোমার ছাড়া আর কেউ নেই যে সত্যিকারের বোঝে। যেই আসে সে শুধু বোঝায় আর চলে যায়। সব সময় বড় স্বপ্ন দেখো। যদি পৃথিবী না পাও, তবু কি হবে? আকাশ পর্যন্ত পৌঁছানোই তোমার কাজ। ঈশ্বরের সিদ্ধান্ত নিয়ে কখনো সন্দেহ করো না। যদি শাস্তি পাচ্ছ, তবে নিশ্চয়ই কোনো ভুল করেছ। যদি তুমি সঠিক থাকো, তবে নিজেকে প্রমাণ করতে যেও না। শুধু সঠিক পথেই থাকো, কারণ সাক্ষী একদিন সময় নিজেই দেবে। যেখানে বসে কাঁদা যায়, সেখানে সবচেয়ে শান্তি পাওয়া যায়, যেখানে শুধুমাত্র কৃষ্ণ ছাড়া আর কেউ শোনে না। যতটা অপেক্ষা ঈশ্বর তোমাকে করাচ্ছেন, তার প্রতিদানে তিনি এত কিছু দেবেন যে তুমি তা সামলাতেও পারবে না। মৈত্রী প্রয়োজনীয়, সম্পর্ক প্রয়োজনীয়, তবে জীবনের কঠিন পরিস্থিতি শেখায় যে একা থাকার কৌশলও জানা উচিত। আমরা বড় নই, আমাদের পেছনে যে শক্তি আছে সেই শক্তিই বড়। জীবনে এতদূর পথ চলার পর একটা কথা শিখেছি, সেই রাস্তায় পা দিও না যেখানে মানুষ তোমার কদর করে না। এখন তো বিশ্বাস থেকেও বিশ্বাস উঠে গেছে, কারণ যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম তাকে বিশ্বাস ভাঙতে রেখেছি। কদর করো সেই মানুষের যে তোমার সবচেয়ে কাছের। যারা তোমার কাছে আসতে চায় না, তাদের নিয়ে ভাবা বন্ধ করো। যদি কেউ ফিরে আসতে চায়, তবে সে আসবেই, কিন্তু তার কদর করো যে তোমাকে ছেড়ে যেতে ভয় পায়। এই প্রতিজ্ঞা আর প্রতিশ্রুতি সবই মিথ্যা, কারণ সবচেয়ে বেশি প্রতিজ্ঞা করে সে যে সবচেয়ে বেশি মিথ্যা বলে। দুষ্ট লোকের কখনো ভালো করা উচিত নয়। তুমি বেচুকে যতই ভালোবাসো, সে ডঙ্ক মারবেই। শ্রীকৃষ্ণ বলেন, লোকেরা তখনই তোমার কদর করবে যখন তুমি তাদের এড়িয়ে যাওয়া শিখে যাবে। তোমার দুর্বলতাগুলো কাউকে দেখিও না, নয়তো মানুষ এগুলোর সুযোগ নেবে। যাদের ধার নেওয়া ও অন্যের উপকারের ওপর নির্ভরশীল হওয়ার অভ্যাস আছে, তারা সব সময় মানসিক চাপে থাকে। যে ব্যক্তি অন্যের কদর করে না, তার কদরও সমাজে কম হয়। কারো মাথায় এত বেশি তোলো না যে সে মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। আর কারো এত বেশি তোষামত করো না যে সে তোমার জন্য নির্লিপ্ত হয়ে পড়ে। আজকাল সবাই জেনে গেছে যে লবণ স্বাদ অনুযায়ী এবং কদর প্রয়োজন অনুযায়ী করা হয়। আয়নায় যে প্রতিচ্ছবি দেখা যায়, তার বাইরে কারো ওপর বিশ্বাস রেখো না, কারণ যারা আজ অবধি তোমার কদর করছে, তারা কাল তোমাকে অপমান করতেও দ্বিধা করবে না। দূরে থেকো সেই সব লোকের থেকে যারা শুধু তোমার প্রয়োজন অনুযায়ী কদর করে। আজকের যে কষ্টগুলো সহ্য করছো, একদিন সেগুলোই তোমার শক্তি হয়ে উঠবে। মুশকিলে পড়লে যদি সাহায্যের প্রয়োজন হয়, তবে ভেবে সাহায্য চেয়েও, কারণ মুশকিল সাময়িক, কিন্তু ঋণের বোঝা সারা জীবনের। ধৈর্য আমাদের চরিত্রের মূল্য বৃদ্ধি করে, কিন্তু সঠিক বন্ধুত্ব ও পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায়। যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় বের করতে পারি না, তখন সময় আমাদের সম্পর্কগুলোকে দূরে সরিয়ে নেয়। যারা তোমার সমালোচনা করে,
তাদের করতে দাও, কারণ সমালোচনা তারাই করে যারা তোমার সমকক্ষ হতে পারে না। মিথ্যা কথা বলতে তোমার যদি ভালো লাগে, তবে অন্য কেউ মিথ্যা বললে রাগ করো না। যদি সুখী থাকতে চাও, তবে অন্যের কথার থেকে নিজের চিন্তার দিকে বেশি মন দাও। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, ঠিক সেই শিশুর মতো যাকে কেউ উঁচুতে ছুঁড়ে দেয়। সে ভয় পায় না, কারণ সে জানে তুমি তাকে পড়তে দেবে না। ভালো আচরণের কোনো আর্থিক মূল্য হয়তো নেই, কিন্তু এটি লক্ষাধিক হৃদয় জয় করতে সক্ষম। সফলতা আসলে কিছু নয়, এটা শুধু এক ব্যর্থ মানুষের সংগ্রামের গল্প। তোমার বিরুদ্ধে যত কথাই হোক, তা চুপচাপ শোনো, বিশ্বাস করো সময় তার উত্তর দেবে। যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তার জয়কে দেবতাও হারের মুখে ফেলতে পারে না। যদি কেউ তোমার ভালো আচরণকে তোমার দুর্বলতা মনে করে, তবে সেটি তাদের সমস্যা। তুমি আয়নার মতো হও, আয়নার মতোই থাকো। দুশ্চিন্তা তারা করবে যাদের চরিত্রই খারাপ। চোখ বন্ধ করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, শুধু সুখের জন্য কিছু করলে তা পাওয়া যাবে না, কিন্তু খুশি মনে কাজ করলে সুখ নিজে থেকে আসবে। জীবনে এমন কিছু ভালো কাজ করো যার সাক্ষী একমাত্র উপরওয়ালা হবেন। মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকা কেবল কর্মের ওপর নির্ভর করে। ধৈর্য কোনো দুর্বলতা নয়, বরং এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। প্রার্থনা কখনো বিফলে যায় না, শুধু সঠিক সময়েই তা পূর্ণ হয়। মানুষ তার বিশ্বাস থেকে গড়ে ওঠে, যেমন তার বিশ্বাস তেমনই তার চরিত্র। সবকিছু অনুকরণ করা সম্ভব, কিন্তু চরিত্র ও আচরণ নয়। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখো, কারণ তোমার চিন্তাই একদিন বাস্তব হয়ে উঠবে। যদি উদ্দেশ্য সৎ হয়, তবে ভাগ্য কখনো খারাপ হয় না। যে সময় গড়েছে তাকে একটু সময় দাও, সে তোমার সময় বদলে দেবে। কর্মের কোনো নির্দিষ্ট মেনু নেই, তুমি যা পরিবেশন করবে সেটাই তুমি পাবে। মনের মধ্যে যত কম চিন্তা থাকবে, জীবনের পথ ততটাই সহজ হবে। শুধু মাথা নিচু করলেই ঈশ্বরকে পাওয়া যায় না, মনেরও নম্র হওয়া দরকার। তুমি কাউকে সাহায্য করো বা না করো, কিন্তু জেনে বুঝে কখনো কারো হৃদয়ে আঘাত করো না, কারণ তোমার কারণে কারো হৃদয় ভাঙলে মনে রেখো, একদিন সেই কষ্ট তোমাকেও পেতে হবে। কোনো কিছুতেই বাড়াবাড়ি করা উচিত নয়, যেমন ভালোবাসা কিংবা ঘৃণাও কখনো মাত্রা ছাড়িয়ে করা উচিত নয়। কোনো কিছুর অতিরিক্ততা শেষমেশ তোমারই ক্ষতি করবে। তাই জীবনে ভারসাম্য বজায় রেখে চলা উচিত। যে তোমার সঙ্গে অন্যায় করে, তাকে শাস্তি দাও। যদি তুমি তা সহ্য করো, তবে সে তোমার সঙ্গে আরও অন্যায় করবে এবং তুমিও অপরাধের অংশীদার হয়ে যাবে। তাই জ্ঞানী ব্যক্তিকে উচিত নিজের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখা। জীবনে কখনো সেটি করো না যা অন্যরা করে। সবসময় সেটিই করো যা তোমার জন্য সঠিক। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের সুরক্ষা যদি নিজেই না করতে পারো, অথবা নিজের সুরক্ষা করার চেষ্টা পর্যন্ত না করো, তাহলে এমন মানুষকে ঈশ্বরও রক্ষা করতে পারেন না। যে ব্যক্তি নিজের গুরুত্ব বোঝে না, তাকে কোনোদিন কেউ গুরুত্ব দেয় না। একজন খারাপ মানুষ কখনো তার খারাপ স্বভাব ত্যাগ করে না। তুমি যতই তার সঙ্গে ভালো ব্যবহার করো, সে তোমাকে কষ্ট দেবেই। তাই মানুষ যেমন, তার সঙ্গে তেমনই ব্যবহার করা উচিত। যে মানুষ সময়ের মূল্য বোঝে না, সে জীবনে কখনোই সুখ, শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে না। সংসর্গ একজন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গ পায়, তবে সেও একদিন খারাপ হয়ে উঠবে। তাই সব সময় ভালো মানুষের সঙ্গে থাকা উচিত। এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কাউকে নিজের ভাবার দরকার নেই, কারণ যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরের পথ সব সময় খোলা থাকে। এই পৃথিবীতে হেরে যাওয়া বা কষ্ট পাওয়া মানুষকে সাহায্য করার মতো কেউ থাকে না। আর যখন কেউ একটু সফল হয়, তখন তার আনন্দ কেউ ভাগ করতে চায় না। তাই নিজের দুঃখ কাউকে বলো না, আর নিজের আনন্দ কারো সামনে প্রকাশ করো না। মানুষের খাদ্য সবসময় সাত্ত্বিক এবং সুষম হওয়া উচিত। যে ব্যক্তি বুঝতে পারে না কি খাওয়া উচিত, কতটুকু খাওয়া উচিত, কোথায় এবং কিভাবে খাওয়া উচিত, সে কখনোই ঈশ্বরকে পেতে পারে না। তুমি নিজেকে বিলিয়ে দিলেও এই পৃথিবী তোমার প্রতি খুশি হবে না। তাই যা তোমার হৃদয় চায় সেটাই করো, অন্যের খুশি মতো নয়। কারণ এই পৃথিবীর পছন্দ বদলাতে সময় লাগে না। দুঃখ আসাও জরুরি, কারণ দুঃখ ছাড়া জীবন পূর্ণ হয় না। শুধুমাত্র সুখ মানুষকে শক্তিশালী করে না,
এবং জীবনকে সব দিক থেকে শেখায় না। আসলে বিপদের সময় পাশে দাঁড়ানো বন্ধুই প্রকৃত বন্ধু। সব সময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি পায় না। তাই সন্দেহ করা থেকে বিরত থাকো, কারণ বেশি সন্দেহ করলে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ তার কাছের সম্পর্কগুলোকেও নষ্ট করে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। জীবনে আমরা কতটা সঠিক বা কতটা ভুল, সেটা কেবল দুজন জানেন, একজন ঈশ্বর এবং অন্যজন আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে মনোযোগের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সাফল্য লাভ করতে পারে না। ভগবান বলেন, যে ব্যক্তি সুখ এবং দুঃখে শান্ত থাকে, যার আসক্তি, ভয় এবং ক্রোধ ধ্বংস হয়ে গেছে এবং যার ইন্দ্রিয়সমূহ নিয়ন্ত্রণে রয়েছে, সেই মানুষ প্রকৃত জ্ঞানী। যেমন সমুদ্রের অবস্থান অচল থাকে, প্রচণ্ড ঝড় বা বহু নদীর প্রবাহিত জলেও তা পরিবর্তিত হয় না, ঠিক তেমনি ঈশ্বরের স্বরূপে প্রতিষ্ঠিত একজন যোগীর অবস্থানও অচল থাকে। বৃহত্তম সুখ বা দুঃখের মধ্যেও তার অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না। মানুষ যখন নিজেদের স্বার্থে তোমার প্রশংসা করে, তখন তাদের কথায় ফেঁসে যেও না। বাস্তবতা হচ্ছে, মানুষ নিজ স্বার্থে যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কারো মিষ্টি কথায় কখনো মুগ্ধ হয় না, বরং চোখ খুলে মানুষকে যাচাই করতে শেখো। সাধারণত যারা তোমার নিজের, যারা তোমার হৃদয়ের কাছে, তারাই তোমাকে সবচেয়ে বেশি আঘাত দেয়। গীতার এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মহাভারতের যুদ্ধ বাইরের লোকদের মধ্যে ছিল না, এটা ছিল ভাইদের মধ্যেকার যুদ্ধ, একই পরিবারের যুদ্ধ। সুখী থাকার একটাই মন্ত্র, আশা কেবল নিজের কাছ থেকে রাখো, অন্য কারো কাছ থেকে নয়। যেখানে তোমার সম্মান নেই, সেখানে কখনো যেও না, নয়তো মানুষ তোমাকে দুর্বল ও বোকা ভাববে। একজন বুদ্ধিমান ব্যক্তি সেই, যে অন্যের বিশেষত্ব দেখে তা থেকে শেখে, কিন্তু তাদের সঙ্গে তুলনা বা ঈর্ষা করে না। এটা প্রকৃতির নিয়ম। এই সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমান মুহূর্তে বাঁচা উচিত। একজন জ্ঞানী ব্যক্তি না মৃতদের জন্য শোক করেন, না জীবিতদের জন্য। যেমন ঋতু পরিবর্তিত হয়, ঠিক তেমনি জীবনে সুখ দুঃখ আসা যাওয়া করে। যুদ্ধে হোক বা জীবনে, সাফল্য কেবল তিনটি অস্ত্রের মাধ্যমে পাওয়া যায়: ধর্ম, ধৈর্য এবং সাহস। কোনো মানুষ জন্মসূত্রে মহান হয় না, বরং তার কর্ম তাকে মহান করে তোলে। কিছু পেতে হলে নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ যতই নির্ভরযোগ্য হোক না কেন, অন্যের ভরসা একদিন সরে যাবে। বন্ধুর দরিদ্র বা ধনী হওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং সে তোমার খারাপ সময়ে কতটা পাশে থাকে, সেটাই গুরুত্বপূর্ণ। ধর্ম যাই হোক, ভালো মানুষ হও, কারণ বিচার হবে তোমার কর্মের, ধর্মের নয়। সুখের জন্য কাজ করলে সুখ নাও পেতে পারো, কিন্তু খুশি থেকে কাজ করলে নিশ্চিতভাবে সুখ আসবে। তুমি যদি অন্যদের মঙ্গল চাও, তাহলে সেই ভালো কাজগুলি তোমার জীবনেও ফিরে আসবে। জেনেও যে ভাগ্য থেকে বড় তার কর্ম, যা তার নিজের হাতে রয়েছে। তুমি সেরা, এই বিশ্বাস নিজের মধ্যে রাখো, কারণ হাজারটা ত্রুটি থাকা সত্ত্বেও তুমি সেরা কাজ করতে পারো। ঈশ্বর যতক্ষণ তোমাকে অপেক্ষা করাচ্ছেন, সময় এলে তিনি তোমাকে এত বেশি দেবেন যে তুমি সামলাতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে উজ্জ্বল হয়ে ওঠে, তেমনি সত্য সবসময় জ্বলজ্বল করে। ক্রোধের সময় আমরা নিজেদেরই ক্ষতি করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ক্রোধ নিয়ন্ত্রণে রাখা উচিত। যত রাগই আসুক, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। যারা সবসময় অন্যদের মঙ্গলের জন্য কাজ করে, তাদের সর্বদা কষ্ট সহ্য করতে হয়, কারণ ফলদায়ক বৃক্ষকেও পাথরের আঘাত সইতে হয়। সত্য থেকে উপার্জিত অর্থ সব দিক থেকেই সুখ দেয়, আর ছল প্রতারণা করে উপার্জিত অর্থ কেবল দুঃখই দেয়। চুপ থাকা সবচেয়ে বড় প্রতিক্রিয়া, আর ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় শাস্তি। চেষ্টা করার পরেও যদি স্বপ্ন পূর্ণ না হয়, তবে পথ পরিবর্তন করতে হবে, কারণ গাছও সময়ের সঙ্গে সঙ্গে নিজের দিক বদলায়, কিন্তু শিকড় নয়। যদি কারো সঙ্গ তোমার চিন্তাভাবনাকে শুদ্ধ করে, তবে বুঝে নিতে হবে সে কোনো সাধারণ ব্যক্তি নয়। তোমার কঠিন সময়ই তোমাকে শক্তিশালী করে তোলে। যে কখনো সংকটের মুখোমুখি হয়নি, সে জানে না আসলে জীবন কি।
অহংকারী মানুষের বংশ, সম্পদ এবং মর্যাদা সবকিছুই হারিয়ে যায়। রাবণ, কৌরব এবং কংসের কাহিনী দেখলে এটি বোঝা যায়। রাগের সময় একটু ধৈর্য ধরলে এবং ভুলের সময় থেমে গেলে জীবন আরও সহজ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে নেয় সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যে ব্যক্তি গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন চালায় তার সমস্ত দুষ্কর্মের প্রভাব শেষ হয়ে যায়। ভাগ্যে যা আছে তা তোমার কাছে আসবেই, আর যা তোমার জন্য নয় তা এলেও ফিরে যাবে। যা ঘটতে চলেছে তা ঘটবেই, আর যা ঘটবে না তা কখনোই হবে না। যার মধ্যে এই বিশ্বাস থাকে তাকে কোনো চিন্তা স্পর্শ করে না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং এর ফল নিশ্চিতভাবে পাওয়া যায়। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে আমরা কিছু শিখি না। আজ তোমার যা কর্ম তার ফল আগামীকালের জন্য সংরক্ষিত, আর আজ তোমার যা আছে তা তোমার আগের কর্মের ফল। কর্ণ বলেন, জীবনে যদি কোনো সুযোগ পাও তবে কারো জন্য স্বার্থী হও, স্বার্থপর নয়। ধর্মপূর্ণ হৃদয় ধর্মের উপদেশ দেয়, আর অধর্মপূর্ণ হৃদয় অধর্মের উপদেশ দেয়। মানুষ দুঃখী হয় কারণ সে প্রেমকে অবজ্ঞা করে। প্রেম এই পৃথিবীর মূল ভিত্তি। সম্পর্কগুলোতে নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়া দেয়, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভাঙে। মানুষ তার বিশ্বাস দিয়ে তৈরি হয়। যেমন তার বিশ্বাস তেমনি সে হয়ে ওঠে। সত্য এমন এক জিনিস যা কখনো ডুবায় না। জীবনে কখনো আনন্দে প্রতিশ্রুতি দিও না, ক্রোধে উত্তর দিও না, আর দুঃখে কখনো সিদ্ধান্ত নিও না। একজন মানুষ যতই শিখুক বা পৃথিবী সম্পর্কে জানুক, কিন্তু যদি নিজের জীবন নিয়ে সচেতন না হয় তবে সেই জ্ঞান মূল্যহীন। জীবনে সাফল্য পেতে সব আসক্তি ভুলে কেবল লক্ষ্য অর্জনে মনোনিবেশ করতে হবে। সৃষ্টির নিয়মই হল যার জন্ম হয়েছে তার একদিন শেষও হবে। তোমার কর্মেই ইচ্ছা রাখা উচিত, ফলের প্রতি নয়। ভুল খুঁজে বের করা ভুল নয়, তবে শুরুটা নিজেকে থেকে করা উচিত। সবসময় তোমার কথা সবাই সঠিকভাবে বুঝবে না, তাই মাঝে মাঝে চুপ থাকাই শ্রেয়। কারণ লক্ষ্যে পৌঁছালেই নিন্দুকদের মতামত বদলে যায়। চুপ থাকার চেয়ে বড় কোনো প্রতিক্রিয়া নেই, আর ক্ষমা করে দেওয়ার চেয়ে বড় কোনো শাস্তি নেই। তুমি নিজেই নিজের বন্ধু, আর তুমি নিজেই নিজের শত্রু। কারণ তোমার পতন এবং মুক্তি দুটোই তোমার হাতে। মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষ দেয়, যদিও সে জানে যে তার ভাগ্যের থেকেও বড় তার কর্ম, যা তার নিজের হাতে থাকে। সময় শিক্ষা দেয় যে জীবন কারো জন্য অপেক্ষা করে না এবং কারো জন্য থামেও না। জীবন খেলে কেবল তার সঙ্গে যে খেলোয়াড় হিসেবে সেরা হয়। ব্যথা সবার জন্য একই, কিন্তু মনোবল ভিন্ন। কেউ হতাশ হয়ে ভেঙে পড়ে, কেউ আবার সংগ্রাম করে আরও উজ্জ্বল হয়ে ওঠে। সময়ের সঙ্গে বদলাতে শিখো, না হলে সময়কেই বদলাতে হবে। বাধ্যবাধকতাকে দোষারোপ করো না, যে কোনো পরিস্থিতিতে চলতে শিখো। কোনো কাজ নিয়ে চিন্তা করাই ভালো, তবে অতিরিক্ত চিন্তা করলে সেই কাজই নষ্ট হয়ে যেতে পারে। তোমার কেবল নিজের কর্মের ওপর অধিকার আছে, কিন্তু তার ফলাফলের ওপর নয়। তোমার কর্মের ফলাফল কি হবে সেটাও তোমার নিয়ন্ত্রণে নয়। কখনো নিজের কর্মের ফলকে তোমার সাফল্যের কারণ মনে করো না, আর কখনো কর্ম না করার প্রবণতা পোষণ করো না। যখন কেউ হাত ছাড়ে কিংবা সঙ্গ ত্যাগ করে, তখন প্রকৃতি কোনো না কোনোভাবে সাহায্য করে। সেই সাহায্যের নামই কানহা। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই তার শত্রু হয়ে ওঠে। বেশি আনন্দ বা বেশি দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। যখন মানুষ তার কাজে আনন্দ খুঁজে পায়, তখনই সে পূর্ণতা লাভ করে। সমালোচনার ভয়ে কখনো লক্ষ্য ছেড়ে দিও না, কারণ একবার সফল হলেই সমালোচকদের মতামত বদলে যাবে। সবসময় সন্দেহ করলে কেবল নিজেরই ক্ষতি হয়। যে ব্যক্তি সন্দেহ পোষণ করে, সে না এই পৃথিবীতে শান্তি পায়, না অন্য কোনো জগতে। যে ব্যক্তি সুখ এবং দুঃখে অস্থির হয় না এবং উভয় পরিস্থিতিতেই স্থির থাকে, সে মুক্তির উপযুক্ত হয়ে ওঠে। জীবনে কোনো কাজ না করে তার ফলের আশা করা মানুষকে সর্বোচ্চ ভুলের দিকে ঠেলে দেয়। মানুষ তার জীবনে যে কর্মের বীজ বোনে, ভবিষ্যতে সে সেই বীজের ফলই পায়। আমি শ্রেষ্ঠ এই বিশ্বাস আত্মবিশ্বাস, কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ এটা অহংকার। রাগ থেকে মোহ জন্মায়,
মোহ থেকে স্মৃতির বিভ্রান্তি, স্মৃতির বিভ্রান্তি থেকে বুদ্ধির ক্ষয় হয় এবং বুদ্ধির ক্ষয় থেকে মানুষ ধ্বংস হয়ে যায়। মোরতোর ছোট বড় আমার তোমার এইসব বিভেদ মন থেকে মুছে দাও, তাহলে সবই তোমার হবে আর তুমিও সবার হবে। যেমন সূর্য উঠলে অন্ধকার দূর হয়, তেমনি সঠিক জ্ঞান প্রাপ্ত হলে অজ্ঞানতা দূর হয়ে যায়। তুমি এই পৃথিবীতে অতিথি, মালিক নও। তাই অহংকার ত্যাগ করো। একা থাকা তোমাকে শেখায় যে তোমার আসলে নিজের ছাড়া আর কিছুই নেই। নিরাশ হয়েও না, তোমার সময় দুর্বল, তুমি নয়। যেমন সমুদ্র পাড়ি দিতে নৌকা একমাত্র মাধ্যম, তেমনি স্বর্গে যেতে সত্যই একমাত্র সিঁড়ি। মানুষ যেভাবে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজেকে জীবনের যোগ্য করে তোলাই সাফল্য এবং সুখের একমাত্র পথ। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমন আত্মাও পুরনো এবং অব্যবহার্য দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। সেদিন আমাদের সব সমস্যার সমাধান হবে, যেদিন আমরা বিশ্বাস করব যে আমাদের সব কাজ ঈশ্বরের ইচ্ছাই হয়। দুর্দশায় ধৈর্য, সম্পদে করুণা এবং বিপদে সহিষ্ণুতা, এই তিনটি গুণই শ্রেষ্ঠ ব্যক্তির বৈশিষ্ট্য। যে ব্যক্তি স্পষ্ট কথা বলে, তার বাক্য কঠিন হতে পারে, তবে সে কখনো কারো সঙ্গে প্রতারণা করে না। যা ভালো লাগে তা গ্রহণ করো, আর যা খারাপ লাগে তা বর্জন করো, সেটা ধারণা, কর্ম বা মানুষ যাই হোক না কেন। ছোট বা বড় প্রতিটি খারাপ কাজই ধ্বংস ডেকে আনে। যেমন নৌকায় ছোট বা বড় যে কোনো ফাটল নৌকাকে ডুবিয়ে দেয়। পরিবার এবং সমাজ ধ্বংস হতে শুরু করে যখন বোকারা কথা বলে এবং বুদ্ধিমানরা নীরব থাকে। তুমি অতীতে ফিরে যেতে পারবে না বা শুরুর ঘটনা বদলাতে পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারবে এবং শেষটা পাল্টাতে পারবে। যখন আশা ভেঙে যায়, কোনো পথ দেখা যায় না, তখন একবার গীতা পড়ে দেখো। কোনো মানুষ জন্মসূত্রে নয়, বরং তার কর্ম দ্বারা মহান হয়ে ওঠে। যদি তুমি তোমার ভুল থেকে শেখো, তাহলে ভুলগুলি সিঁড়ি, আর যদি না শেখো, তাহলে ভুলগুলি মহাসাগর। তোমার সিদ্ধান্ত কি, সিঁড়িতে উঠবে নাকি সাগরে ডুববে? সমস্যা এতটা শক্তিশালী নয় যতটা আমরা তাকে মনে করি। কখনো শুনেছ যে অন্ধকার ভোরকে থামিয়ে দিতে পেরেছে? তোমার জয় এবং পরাজয় তোমার চিন্তাভাবনার ওপর নির্ভর করে। তাই যদি মনে করো তুমি হারবে, তাহলে তাই হবে, আর যদি সংকল্প করো, তাহলে জয় অবধারিত। সবচেয়ে বুদ্ধিমান এবং স্থির মনের ব্যক্তি হল সে, যে সাফল্যে অহংকারে ভোগে না আর ব্যর্থতায় হতাশ হয় না। যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে, তার জন্য মনই সর্বশ্রেষ্ঠ বন্ধু, কিন্তু যে তা করতে পারেনি, তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু। ভালো উদ্দেশ্যে করা কোনো কাজ কখনোই বৃথা যায় না এবং তার ফল তোমাকে অবশ্যই প্রাপ্ত হবে। আমি কারো ভাগ্য তৈরি করি না, প্রত্যেকে নিজের ভাগ্য নিজের হাতে তৈরি করে। আজ তুমি যে কাজ করছো, তার ফলই তুমি আগামীর দিন পাবে। তোমার কৃপায় এ চোখ দুটি গর্বিত হয়। যখন তোমার দর্শন পাই, প্রতিদিনই যেন উৎসমুখর হয়ে ওঠে। ইচ্ছা পূরণ না হলে ক্রোধ বাড়ে। তাই জীবনের প্রতিটি অবস্থায় ধৈর্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরল হওয়া ভালো, তবে অতিরিক্ত সরলতা কখনো কখনো ক্ষতিকর হয়, কারণ জঙ্গলে প্রথমে সোজা গাছগুলোই কাটা হয়। যখন তুমি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে, তখনই তোমার পরীক্ষার সময় শুরু হবে। কিছু মানুষ এটিকে দুঃখ বলে মনে করে, কিন্তু এটি আসলে ঈশ্বরের কৃপা, যার মাধ্যমে ঈশ্বর বুঝিয়ে দেন যে তিনি তোমার পাশে আছেন। প্রেমের আসল অর্থ বোঝায় রাধাকৃষ্ণের প্রেম। স্বার্থে তৈরি সম্পর্ক যতই তৈরি করো না কেন, তা কখনো স্থায়ী হয় না। কিন্তু প্রেমে তৈরি সম্পর্ক ভাঙার চেষ্টা করলেও কখনো ভাঙে না। প্রেমের ভাষা খুব সহজ। রাধাকৃষ্ণের প্রেম কাহিনী আমাদের শেখায়, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আত্মবিশ্বাস রাখতে হবে। জীবনযুদ্ধে নিজেকেই কৃষ্ণ এবং নিজেকেই অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের স্বার্থী হয়ে জীবনের মহাভারত যুদ্ধে লড়তে হয়। কানে কানহার নাম শুনে জীবন নতুন অর্থ খুঁজে পায়। যখন থেকে তোমার প্রেমে পড়েছি, অন্য কিছুর দিকে তাকানোর সুযোগই পাইনি। কি নীরব থাকা উচিত? না, ইতিহাস সাক্ষী যে পৃথিবীতে যত বিপদ এসেছে, তা এসেছে এই কারণে যে মানুষ সময়ে প্রতিবাদ করতে ব্যর্থ হয়েছে। মান অপমান, লাভক্ষতি, সুখ বা দুঃখ সবই মন থেকে আসে। এই পুরো পৃথিবী জেতা যায় আচরণ দিয়ে, আর জেতা মানুষকেও হারানো যায় অহংকারে।
মানুষ হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজেকে সুন্দর রাখার চেষ্টা করা। তবে সত্যকে অপমান শুধু সেই ব্যক্তি করে যিনি মিথ্যা থেকে লাভ পেতে চান। সমালোচনার ভয় পেয়ে কখনো লক্ষ্য ছাড়তে নেই, কারণ একবার সফল হলে সমালোচনা প্রশংসায় পরিণত হয়। খারাপ সময় কখনো জানিয়ে আসে না, কিন্তু শেখানোর পর চলে যায়। যদি সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়, তবে একটি ছোট্ট প্রদীপও সূর্যের মতো শক্তিশালী হতে পারে। যে মানুষ জয় এবং পরাজয়ের মধ্যে পার্থক্য খুঁজে পায় না, সে অন্যদের জয়েও খুশি হতে পারে। অর্থ এবং শক্তি জীবনের ফল, কিন্তু পরিবার ও বন্ধুরা জীবনের মূল। জীবনের উচ্চতায় পৌঁছাতে পারে সেই ব্যক্তিরা যারা প্রতিশোধের বদলে পরিবর্তনের কথা ভাবে। যখন তোমাকে স্বপ্নে পাই, হৃদয় হারিয়ে যায়। নিজেকে যতই আটকে রাখি, প্রেমের বন্ধনে আবদ্ধ হতেই হয়। যদি প্রেম সত্যিই দৃঢ় হয়, তবে যতই গভীর দ্বন্দ্ব হোক, সম্পর্ক অটুট থেকে যায়। জীবনে প্রত্যেকের মধ্যেই রয়েছে তার নিজস্ব শক্তি ও দুর্বলতা। যেমন মাছ বনে দৌড়াতে পারে না, তেমনি সিংহ পানিতে রাজা হতে পারে না। তাই প্রত্যেককে তাদের নিজস্ব মূল্য দেওয়া উচিত। রাধাকৃষ্ণের মিলন একটি মাধ্যম ছিল পৃথিবীকে প্রকৃত ভালোবাসার অর্থ বোঝানোর জন্য। জীবনে দুটি মানুষের প্রয়োজন। একজন কৃষ্ণ, যে লড়াই না করেও জয় নিশ্চিত করে, আর একজন কর্ণ, যে পরাজয়ের মুখোমুখি হলেও কখনো সঙ্গ ত্যাগ করে না। সত্যিকার লক্ষ্য সামনে থাকলে আর কিছুই গুরুত্বপূর্ণ হয় না। অতীত বা ভবিষ্যতের চিন্তা না করে প্রতিটি মানুষ বর্তমানেই বেঁচে থেকে সফল হতে পারে। মনে রাখো, যদি খারাপ লোকেরা সহজেই বুঝে যেত, তাহলে বাঁশির সুরে মহাভারত সৃষ্টি হতো না। মধুর মানুষদের সঙ্গে মিশে বুঝলাম যে তিক্ত মানুষরাই সবচেয়ে সৎ হয়। যারা সামান্য সহানুভূতি দেখায়, তারা নিজেদের প্রয়োজন মিটলেই দূরে চলে যায়। সুখ হেসে বলল, তুমি ভাগ্যবান, আমি নই। তখন দুঃখ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, এটা কেমন করে? সুখ বলল, তুমি এলে মানুষ আপনজনকে মনে করে, কিন্তু আমি এলে সবাই আপনজনকে ভুলে যায়। কাউকে দেওয়ার সেরা উপহার হলো তার অনুভূতিকে বোঝা এবং তার প্রশংসা করা। মানুষ যখন বাইরে মুখ ধুয়ে পরিষ্কার রাখে, তখন নিজের অন্তরের ময়লা জমা করে রাখে। আজকাল সম্পর্কের চেয়ে মোবাইলের ব্যাটারি অনেক বেশি সতর্কতা দেখায়, কারণ এটি শেষ হওয়ার আগে সতর্ক করে। শান্তির সন্ধান সবার। সম্পর্কের নাম যাই হোক না কেন, জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চিনতে শেখা। মানুষের জীবন এক ফোঁটা জল, কিন্তু অহংকার একটি মহাসাগরের থেকেও বড়। মিথ্যা বলতে শিখতে হয়, কিন্তু সত্য যে কোনো সময়, যে কোনোভাবে বলা যায়। কর্মের পরিণতি থেকে কেউ পালাতে পারে না। যে ব্যক্তি নিজের ভুল দেখতে পায় না, তার ভবিষ্যৎ অন্ধকার। অর্থ কেবল একটি ভাষাই বোঝে, আর তা হলো, আজ যদি আমাকে রক্ষা করো, কাল আমি তোমাকে রক্ষা করব। অন্যদের জ্বালানো বা দহন করা বৃথা। নিজের মধ্যে সুখী হও, সেটাই তোমার আদর্শ হওয়া উচিত, অন্য কারো নয়। আমি দেখেছি, এই পৃথিবীতে সম্পর্কগুলো শুধু অর্থের ওপর ভিত্তি করেই তৈরি হয়। কাছের মানুষদের সমর্থন খুব গুরুত্বপূর্ণ। সুখ ভাগাভাগি করলে বেড়ে যায়, আর দুঃখ ভাগ করলে কমে যায়। যে মানুষ জীবনে সবচেয়ে কম অভিযোগ করে, সেই সবচেয়ে বেশি সুখী হয়। যদি কারো কোনো কথা খারাপ লাগে, তাহলে দুটি দিক থেকে ভাবো। যদি ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়, তবে কথাটা ভুলে যাও। আর যদি কথা গুরুত্বপূর্ণ হয়, তবে ব্যক্তিকে ভুলে যাও। সম্পর্ককে রক্ষা করতে খুব বেশি নম্র হওয়া প্রয়োজন। যুদ্ধ এবং ষড়যন্ত্রের কারণেই মহাভারত রচিত হয়েছিল। আজকের জন্য এতটুকুই। যদি তুমি কিছু শিখে থাকো, তবে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে জানাও। কেবল তখনই কারো হাত ধরো যখন তুমি তার সঙ্গে সর্বদা থাকতে পারবে। যা পাচ্ছ তাই তোমার জন্য সেরা। তুমি তা জানো না, কিন্তু যিনি দিচ্ছেন তিনি জানেন। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি। যখনই জীবনে কঠিন সময় আসবে, মনে রেখো তুমি একা নও। আমি সব সময় তোমার পাশে আছি, তোমার প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য। শ্রীকৃষ্ণ বলেন, আমি এই পৃথিবীতে দুঃখের সম্মুখীন হয়েছি। আমার শৈশব ছিল বিপদের মধ্যে। কংস আমাকে বারবার শেষ করার চেষ্টা করলেও আমি ধৈর্য ও সাহসের সঙ্গে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করেছি। মহাভারতের যুদ্ধের সময় যখন আমার প্রিয়জনদের একে অপরের বিরুদ্ধে দেখলাম,
তখন আমার মনেও দুঃখ ছিল, কিন্তু আমি আমার কর্তব্য থেকে মুখ ঘোরাইনি। দুঃখ জীবনের একটি অংশ, কিন্তু আমি তোমাকে এই পাঠ শেখানোর জন্য সেই দুঃখ সহ্য করেছি যে কোনো পরিস্থিতি স্থায়ী নয়। যদি তুমি ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে কাজ করো, তবে প্রতিটি দুঃখ তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। যেমন আমি প্রতিটি কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছি, তেমনি তুমি করেও নিতে পার। ভাগ্যে গোলাপ পাওয়ার জন্য কাঁটার সঙ্গে সংগ্রাম করতে হয়। হাসো, সব সময় হাসতে থাকলে জীবন প্রস্ফুটিত হবে। কিন্তু যদি তুমি সর্বদা উদ্বিগ্ন থাকো, তাহলে এই সুন্দর জীবন চলে যাওয়ার কথাও তোমার জানা হবে না। ধোঁয়া ব্যথার কথা বলে এবং রক্ত গল্প রেখে যায়। কিছু মানুষের কথায় গুরুত্ব থাকে না, কিছু মানুষের নীরবতা চিহ্ন রেখে যায়। যদি সম্ভব হয় তাহলে সেই কাজ করো যা তোমার হৃদয় বলে, কারণ যা মনে আসে তা কখনো বাধ্যবাধকতা হতে পারে, কিন্তু যা হৃদয় বলে তা হচ্ছে মঞ্জুরি। 4 দিন আছে জীবন, হাসি খুশিতে কাটাও। কারো হৃদয় দুঃখিত করো না, দুঃখ সকলের সঙ্গে ভাগ করে নাও। কিছু সঙ্গে নিয়ে যেতে হবে না, শুধু একটাই নেকি। ভালো করো, ভালো হবে, এই বিশ্বাসে থাকো। পরিস্থিতি যাই হোক, ধন্যবাদ জানানো সবসময় অভিযোগ করার চেয়ে ভালো। কখনো কখনো জীবন এমন ক্রসরোডস এ দাঁড় করিয়ে দেয়, যেখানে একটি সিদ্ধান্তের মূল্য খুব বড় হতে পারে। অমূল্য হচ্ছে সেই মুক্তাগুলো যেগুলো চোখের সাগর থেকে বেরিয়ে আসে, কিন্তু কিছু অজ্ঞ লোক তাদের মূল্যায়ন করে। পরিবর্তন ও সংগ্রামের ভয়ে থাকা মানুষের সবচেয়ে বড় কথা। জীবনের সবচেয়ে বড় গুরুর নাম সময়। যা সময় শেখায় তা অন্য কেউ শেখাতে পারে না। একবার বিশ্বাস হারালে তা ফিরে পাওয়া কঠিন। যে কারণে কান্না, সে কখনো আমাদের হতে পারে না। যার মূল্যায়ন করা হয় না, ঈশ্বর তা কেড়ে নেন। মানুষ ও সময় উভয়কেই ভুলে যেও না। অধিকার বদলে যায়, চরিত্র বদলে যায়। এইটাই পৃথিবী। এখানে যখন মনের আশা পূর্ণ হয় না, তখন ঈশ্বরও বদলে যান। জীবনে প্রতারণা খাওয়াও গুরুত্বপূর্ণ, কারণ হাঁটতে তো বাবা মা শিখিয়ে দেন, কিন্তু দাঁড়িয়ে থাকতে নিজেকে শিখতে হয়। বৃষ্টিতে স্নান করা সহজ, কিন্তু প্রতিদিন স্নান করতে বৃষ্টির জন্য বসে থাকতে পারি না। এই কারণেই কিছু কিছু সময় ভাগ্য দ্বারা সহজেই কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু সব সময় ভাগ্যের উপর নির্ভর করা যায় না। ভয় পেয়ে কখনো কোনো সিদ্ধান্ত নিও না, আর সিদ্ধান্ত নেওয়ার পর কখনো ভয় পেও না। যদি জীবনে কোনো কষ্ট না থাকে, তবে আনন্দের মূল্য বোঝা যায় না। জীবন হচ্ছে একটি প্যাকেজ, যেখানে আনন্দের সঙ্গে দুঃখ থাকবে। আমাদের সব কিছু পার হয়ে কোনো রকমে এগোতে হবে। এটাকেই জীবন বলা হয়। জন্ম থেকে কেউ বন্ধু বা শত্রু হয় না। এগুলো আমাদের অহংকার, শক্তি ও আচরণ দ্বারা তৈরি হয়। মহাভারত এই বিষয়টির প্রমাণ যে যেদিন আপনজনরা সীমা ছাড়ায়, সেদিন আপনজনদের বিরুদ্ধে অস্ত্র ধরা ধর্ম। প্রতিবার দীপাবলির আগে এমন একজন রাবণীয় আসা উচিত, যে টুটে যাওয়া হৃদয় ও পুরানো স্মৃতি নিয়ে যাবে। ডাকপিয়ান আমার চিঠি ফিরিয়ে আনল। বলল, ঠিকানা সঠিক ছিল, কিন্তু এখন মানুষ বদলে গেছে। হৃদয়ের কথাগুলো হৃদয়ে ছুঁয়ে যায়। কিছু মানুষ মিলিত হয়ে পরিবর্তিত হন, এবং কিছু মানুষের সঙ্গে মিলে জীবন পাল্টে যায়। একা থাকলে এত দুঃখ অনুভব হয় না। দুর্ভাগ্যের সঙ্গী হওয়ার চেয়ে ভুল মানুষের সাথে থাকা বেশি দামি। ব্যথা খুব সস্তা, সবাই এটি বিনামূল্যে দেয়। শান্ত থাকো, তোমার সময়ও আসবে। লক্ষ্যের প্রতি মনোযোগ দাও, একদিন তুমি নিশ্চয়ই হাসবে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই, যিনি আমাকে সহ্য শক্তি দিয়েছেন, দানশীলদের মধ্যে নয়। যদি প্রয়োজন হয়, নিজের অধিকার রক্ষার জন্য লজ্জিত হতে প্রস্তুত থাকো, কারণ লজ্জিতদের উপর চাপ সৃষ্টিকারীদের মধ্যে কোনো লজ্জা নেই। মনে রেখো, কম বয়সে পাওয়া সুখ মানুষকে কখনোই বুদ্ধিমান হতে দেয় না, আর কম বয়সে পাওয়া দুঃখ মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। যেখানে বৃক্ষ এবং জল মিলে, সেখানে সবুজ আসবে। জীবনও সেরকম। যেখানে মনে সরলতা থাকে, সেখানে সেই সবুজতা ফুটে ওঠে। ঈশ্বরের তুলনায় বাবা মা বড়, কারণ ঈশ্বর সুখ দুঃখ উভয় দেন, কিন্তু মা বাবা কেবল সুখ দেন। যেমন একটি লেবুর রসের এক ফোঁটা, কিছু সম্পর্ক খাঁটিতে পাথরের মতো। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, যতই সাজাও কখনো নিজের মনে হয় না।
জল যদি গরম তাওয়ায় পড়লে বিনষ্ট হয়, কিন্তু যদি পদ্মপত্রে পড়ে তাহলে সে রকম চকচক করে এবং শাখায় গেলে সে নিজেকে মুক্তা বানায়। মনে যখন বলে হার মানো, হৃদয়ে বলে আরও একবার চেষ্টা করো। যখন কাউকে গুণে দেখি, মনে তাৎক্ষণিকভাবে ছবি তুলে রাখো, আর যখন দোষ দেখে মনে যেন আয়না হয়ে যাও। মানুষরা সাধারণত নাম জানলেও প্রকৃত স্মৃতি থাকে স্বভাবের। জীবনযাত্রায় যখন সামনে এগোবে, বাবা মায়ের কথাগুলো সত্য বলে মনে হবে। প্রার্থনা এবং টাকা উভয়ই অর্জন করতে হবে। প্রার্থনা তখনই কাজ দেয় যখন টাকা কিছুই করতে পারে না। যদি কেউ তোমার ওপর রেগে থাকে এবং ভাবে যে তুমি তাকে মানাবে, তবে তার অহংকার ভেঙে দেওয়ার সুযোগ হারিও না। কেউ জিজ্ঞেস করল, তুমি এত খুশি কিভাবে থাকো? আমি বললাম, আমি কারো সুখ দেখে ঈর্ষা করি না এবং নিজের দুঃখ কাউকে বলি না। চোর ক্ষিপ্রতার মধ্যে পড়ে যায়, কারণ সে বুঝতে পারে না যে পিঞ্জরে দেওয়া খাবার তাকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। পৃথিবীতে সবাই সমান নয়, তাই যে তোমার পাশে দাঁড়িয়েছে তার পাশে দাঁড়াও, আর যিনি দূরে সরে গেছে তাকে বিদায় দাও। যতদিন না নিজে বোঝা হয়, অন্যের দৃষ্টিভঙ্গির গুরুত্ব বোঝা যায় না। জনসাধারণের ভিড় বাড়ছে, কিন্তু মানুষ একাকী হয়ে যাচ্ছে। সবাইকে সময় ও বোঝাপড়ার প্রয়োজন হয়। কাউকে সঙ্গে নিয়ে অভ্যস্ত হয় না, নয়তো তোমার আনন্দ তার মনোভাব ও সময়ের উপর নির্ভরশীল হয়ে যাবে। সত্য বলার যদি অভ্যাস থাকে, তবে একা চলারও সাহস রাখো। বিষয়গুলোর অর্থ বোঝা সাধারণ মানুষের পরিচয়, কিন্তু কথার মূল বুঝতে পারা বিশেষ মানুষের পরিচয়। প্রতিটি সমস্যার তিনটি সমাধান রয়েছে: গ্রহণ করা, পরিবর্তন করা অথবা ছেড়ে দেওয়া। ভালো সম্পর্ক হৃদয় থেকে রাখা হয়, কেবল সুবিধার জন্য নয়। সম্পর্ক রাখা শেখো পুরনো বাড়ির থেকে, যা ধ্বংস হওয়ার পরও মাটির সঙ্গ ছেড়ে যায় না। আমরা সম্পর্কের মূল্য জানি, কিন্তু বলি না, কারণ আমরা সম্পর্ক বজায় রাখি, তোলে না। সবাই একে অপরের ছাড়া কিছুই নয়, এই সম্পর্কের সৌন্দর্য। ভালো সম্পর্ক গড়ে তুলতে হয় যেখানে কোনো অধিকার বা সন্দেহ নেই। জীবনে সম্পর্কগুলোকে গড়ি, কোনো পার্থক্য নেই কারো দ্রুততার সঙ্গে। নির্মাণ ও সংস্কার নিজেদের প্রতি প্রতিদিন করতে হবে, কিন্তু প্রতিদিনই আমাদের মধ্যে একটি ফাঁক তৈরি হয়। অতিরিক্ত প্রেম ক্ষতিকর, কারণ এটি আশা ও দুঃখের দিকে নিয়ে যায়। কিছু সময় বের করে নাও তাদের জন্য, যারা তোমার সঙ্গে কথা বলার জন্য কখনোই সময় চায় না। নিজের অস্তিত্ব এমনভাবে গড়ে তোলো যাতে কেউ তোমাকে ছাড়তে পারে, কিন্তু ভুলতে না পারে। মানুষ কম অসুস্থ হয় যেসব খাবার খায়, বরং তারা যেসব কিছুর ভেতরে থেকে যায়। যে ব্যক্তিরা তোমাকে মনে রাখে, তাদের থেকে দূরে থাকো। আমি নানা রকমের মানুষ দেখেছি। কিছু সহায়তা নিয়ে ধন্যবাদ জানায়, আবার কেউ ধন্যবাদ ছাড়াই কৃতজ্ঞতা জানায়। সবকিছু সম্ভব, কিন্তু কারো সাথে খারাপ ব্যবহার করো না। নিজেকে বিশ্বাস করো। যারা হৃদয়বান, তাদের জীবন বেশি পরীক্ষায় পড়ে। বড় ভাবনা রেখো, তবে শুরুতে ছোট কাজেই হাত দাও। প্রকৃত বন্ধু তারা, যারা বিপদে কখনো খুঁজে পাওয়া যায় না। সৎ অভিপ্রায় তোমাকে উঁচুতে তুলবে, কিন্তু মন্দ অভিপ্রায় শুধুমাত্র তোমাকে নিচে নামাবে। প্রতিটি লক্ষ্যেই একটি পথ থাকে, শুধু খোঁজার প্রয়োজন। কিছু দরজা কখনো বন্ধ হয় না, কিন্তু আমরা টোকা দেওয়ার চেষ্টা ছাড়ি। ভক্তি ও বিশ্বাস রাখো, যেন সংকট তোমার উপর আসে, আর চিন্তা ঈশ্বরের উপর। টাকা ও লবণ উভয়ই প্রয়োজন, কিন্তু প্রয়োজনের বেশি হলে জীবন অম্লমধুর হয়ে যায়। অন্ধকার থেকে নয়, বরং অন্ধকারের কারণ থেকে দূরে থাকো। সাজগোজ ও ভান মানুষের মধ্যে মানবিকতার অবক্ষয়ের কারণ। সম্পর্ক থেকে প্রত্যাশা রাখা স্বার্থপরতা নয়, তবে প্রত্যাশার জন্য সম্পর্ক রাখা স্বার্থপরতা। আজকাল মানুষের কাছে ইমেইল আছে, কিন্তু মানুষের মধ্যে কোনো সম্পর্ক নেই। নিজের হৃদয় ও বিশ্বাস কাউকে দিও না, না হলে তারা তা ভেঙে ফিরিয়ে দেবে। বাইরের হাতের খাবার খেয়ে চুকাতে হয়। যেখানে কিছু করার নেই, সেখানে অন্তত চেষ্টা করো। কারোর অর্থ নয়, তার মন দেখো। পাথরের দাম তখন বোঝা যায় যখন শুনশান পথে কুকুর ঘিরে ধরে। অন্য কেউ কষ্ট দিলে শুধু রাগ আসে, কিন্তু নিজের কেউ দিলে কাঁদাও। সম্পর্ক কত শক্তিশালী তা কোনো ব্যাপার নয়। মানুষ যখনই ভালো কিছু পায়, তোমাকে ছেড়ে যাবে। ঘড়ি ঠিক করতে অনেকেই আছে, কিন্তু সময় শুধুমাত্র ঈশ্বরই সঠিক করতে পারে।
কিছু মানুষ আমাদের জীবনকে বুঝিয়ে দেয় যে অন্যের ওপর বিশ্বাস করতে হলে তাদের পরীক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। যদি কথা বলে সমস্যা সমাধান হয়, তবে নীরবে সম্পর্ক নষ্ট করো না। যদি সামান্য সুখে থাকতে শিখতে পারো, তবে তুমি থেকে বড় ধনীর মতো হয়ে যাবে। চেষ্টা ও পরিশ্রম সাফল্যের চিহ্ন। শান্তি ও অহিংসা মানবতার পরিচয়। যা করা হয় তার ফল মেলে আজ নয়, কাল। যত গভীর কুয়ো তত মিষ্টি জল। যদি সুখ চাও তাহলে প্রশংসা শুনো, আর নিজেকে উন্নত করতে চাইলে নিন্দা শুনো। প্রয়োজন হলে মানুষ বিনা সম্পর্কেও সম্পর্ক তৈরি করে, আর প্রয়োজন শেষ হলে পুরনো সম্পর্ক থেকে মুখ ফেরায়। যদি পড়তে না পড়ো তাহলে সত্যিকার অর্থে নিরাপত্তা জানবে না। যদি ভুলে যাও তাহলে সঠিক চিনতে পারবে না। মানুষ আশায় থাকে, অথচ অভিযোগ ঈশ্বরের ওপর করে। সম্পর্ক আস্তে আস্তে শেষ হয়, কিন্তু তা হঠাৎ বোঝা যায়। কিছু মানুষ চঞ্চল, সাথে দেয় কিন্তু পেছনে কাদা ছোঁড়ে। এ ধরনের সম্পর্ক দুর্বল। সবকিছু করো কিন্তু কারোর দোষ করো না, কারণ দোষ তোমাকেও নষ্ট করে দেয়। একটু পা ফসকালে সেই দোষ চপলের ওপর দে। পৃথিবী বড় অবোধ, এটি শুধু নিজের স্বার্থে মনে রাখে। নাম এবং বদনাম আলাদা। নাম উপার্জন করতে হয়, আর বদনাম মানুষ উপহার দেয়। নিজের ভুল এবং সীমাবদ্ধতাগুলো নিয়ে সময় নিয়ে ভাবো। অন্যদের আয়নায় দেখতে চাও, তা বন্ধ হয়ে যাবে। একসময় একরকম মনে হলেও কিছু মাচিসের কাঠের টুকরো কিছু ঘর জ্বালিয়ে দিয়েছে। নিজেকে ব্যস্ত রাখো, কারণ চিন্তা করে কিছুই লাভ নেই। ছোট্ট সুখটুকুও দূরে চলে যায়। শহরের আলোতে মুখ চেনা কঠিন। ভাগ্যের রেখায় বিশ্বাস করতে পারো না। মানুষ বদলাতে পারে, ভাগ্য কি নয়। কিছু সহ্য করা শিখতে হবে, কারণ আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে যা অন্যরা সহ্য করে। সুখের কোনো রাস্তা নেই, সুখী থাকতে পারাই একমাত্র রাস্তা। কোনো কিছু নিয়ে অভিযোগ করবে না। যদি ভালো, তাহলে অসাধারণ। যদি খারাপ, তাহলে অভিজ্ঞতা। প্রতিটি সম্পর্ক একটি পাখির মতো। যদি শক্তভাবে ধরো তাহলে এটি মরে যাবে, যদি আলতোভাবে ধরো তাহলে এটি উড়ে যাবে। কিন্তু যদি ভালোবাসায় ধরো তাহলে সব সময় তোমার সাথেই থাকবে। প্রথমে নিজে যত্ন নাও, তারপর অন্যদের। কখনো কখনো নিম্নমানের মানুষের মোকাবিলা নিম্নমানের উপায়ে করতে হয়। আমি সব সময় বিভ্রান্ত থাকি, কোনো বেশি সুখী সোনালি চেইনটা নাকি শান্তিতে ঘুমানো হৃদয়। বড় মনে রাখো এবং মানুষকে মাফ করো, কিন্তু বুঝো দ্বিতীয়বার তাদের ওপর বিশ্বাস করবে না। যদি খারাপ অভ্যাস সময়মতো না বদলে, তাহলে সেগুলো জীবনকে বদলে দেয়। নিজের পরিচয় তৈরি করতে যে আনন্দ, তা কারো ছায়ায় থাকতে নেই। বহু কিলোমিটার যাত্রা এক্ষণে নষ্ট হয় যখন নিজেরা জিজ্ঞাসা করে কিভাবে আসলে এসেছ। কারো আসা বা যাওয়া দিয়ে জীবন থেমে থাকে না, জীবনযাপনের কৌশল বদলে যায়। জীবনের পথে এই শিক্ষা পেয়েছি, সাহারা দেওয়ার মতো মানুষ কম, কিন্তু ধাক্কা দেওয়ার জন্য সবাই প্রস্তুত। এই জীবনে কেউ কারোর নয়। আমরা ভাবি কেউ আছে, কিন্তু সময় এলে সেই কেউ আমাদের নয়। জীবন এত সহজ নয়। সম্পর্কগুলোকে সাজাতে হলে নিজেদের ভেঙে পড়তে হয়। নিজের জীবন এমনভাবে যাপন করো যেন কেউ তোমার বিরুদ্ধে কথা বললে মানুষ বিশ্বাস না করে। জীবন বৈজ্ঞানিক পরীক্ষার মতো, যত বেশি পরীক্ষণ তত ভালো ফল। সিমেন্ট থেকেও শিক্ষা পাওয়া যায়। জোড়ার জন্য নম্র হওয়া প্রয়োজন, এবং জোর বজায় রাখার জন্য কঠোর হওয়া প্রয়োজন। প্রাণ গেলে দেহ শ্মশানে পোড়া হয়, কিন্তু সম্পর্ক থেকে প্রেম চলে গেলে মানুষ মনে মনে জ্বলে। ক্যামেরায় আনন্দগুলো ধরে রাখা যায়, কিন্তু ছবির বাইরে কেউ হাসে না। যারা সময় দেখে সম্মান দেয় তারা তোমার প্রকৃত বন্ধু নয়, কারণ তারা শুধু স্বার্থ দেখে। এত দুর্বল হয়ো না যাতে কেউ তোমাকে ভেঙে দিতে পারে, বরং এত শক্তিশালী হও যাতে তোমাকে ভাঙার চেষ্টা করা মানুষ নিজেই ভেঙে যায়। চিন্তা, হতাশা এবং অস্থিরতা তখনই হয় যখন কেউ নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি ভাবে।